নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ডাল, ডিম ও মশলার অপূর্ব মেলবন্ধনে আজ তৈরি করে দেখাবো ডিম তড়কা। এটা যেমন তৃপ্তিদায়ক তেমনি বানানো ভীষণ সহজ। রুটি, পরোটা বা নান যার সঙ্গে পরিবেশন করুন না কেন, ডিম তড়কা সবসময়ই ভোজন রসিকদের মন জয় করবে। ডিম তড়কা বানাবার জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ গ্রিন মুগ ডাল বা তড়কার ডাল। ডালগুলো আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। এখন এই জল ফেলে দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব। ধুয়ে নেওয়া ডাল আমি একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এতটা জল দেবেন যাতে ডাল সেদ্ধ হয়ে যায়। আমি 1 কাপ ডালের জন্য মোটামুটি 2.5 কাপ মতন জল দিয়েছি। হাফ চামচ এর মধ্যে দিচ্ছি নুন, একটা দিয়ে দিচ্ছি দারচিনি আর 2টো ছোট এলাচ। এবার কুকারের ঢাকনা আটকে দেব। ঢাকনা আটকে নেবার পর হাই আছে 2 থেকে 3টে সিটি দিয়ে নিচ্ছি। 2-3টে সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ভালোভাবে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত কুকারটা আমি অন্য একটা সাইডে সরিয়ে রাখছি। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। যে কোনো কুকিং অয়েলে রান্নাটা আপনারা করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। তড়কা ডালে একটু বাটার দিলে ডাল তড়কার ঘ্রাণ যেমন সুন্দর আসে, তাছাড়া ডালে স্মুথ, ঘন আর মাখনময় একটা টেক্সচারও নিয়ে আসে। মাখন গলতে শুরু করলেই দিচ্ছি এর মধ্যে মিহি করে কুচনো 1 চামচ রসুন, মিহি করে কুচনো হাফ চামচ আদা আর 2টো কাঁচা লঙ্কা কুচি। আদা, রসুন, কাঁচা লঙ্কা 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতন ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজে হালকা একটু রং না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজে হালকা রং চলে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2টো মাঝারি মাপের টমেটো। অল্প নুন এর মধ্যে দিয়ে টমেটো 1-2 মিনিটের জন্য ভেজে নেব। 1-2 মিনিট ভাজতেই দেখুন বন্ধুরা টমেটো থেকে জল ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে সব গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1 চামচই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। সব মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে এখন ভালোভাবে এই মশলাটা কষাবো। কড়াই ঢেকে দিয়ে কম আঁচে মশলা আমি কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে অবশ্যই কিন্তু একটু মিশিয়ে দেবেন যাতে মশলা পুড়ে না যায়। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কড়াইয়ের এক ধারে মশলা সরিয়ে দিয়ে কড়াইয়ের ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফাটিয়ে রাখা 2টো কাঁচা ডিম। ডিমগুলো চাইলে আপনারা আলাদাভাবে ভেজেও নিতে পারেন বা এভাবে মশলার সাথেও ভাজতে পারেন। ডিমের মধ্যে অল্প নুন দিয়ে ডিমগুলো ভেজে নেব। ভাজবার সময় খুন্তি দিয়ে ডিমগুলোকে ভেঙে দেব। যেভাবে ডিমের ভুর্জি বানানোর সময় আমরা করি ঠিক সেভাবেই ডিম ভেজে নিতে হবে। আর ডিম ভাজা হয়ে না আসা পর্যন্ত কিন্তু মশলার সাথে মেশাবো না। আগে ডিমের কাঁচা ভাব চলে গিয়ে ডিমগুলো একটু ভাজা হয়ে আসলে তারপর মশলার সাথে মিশিয়ে ভাজবো। এতে করে ডিম ভেজে নিয়ে মশলার সাথে কষালে দেখবেন ডিমের মধ্যে মশলার ফ্লেভারও মিশে যাবে আর ডাল তড়কা খেতেও অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। ডিম ভেজে নেবার পর এখন মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডাল। তবে তার আগে দেখে নেব ডাল সেদ্ধ হয়েছে কিনা। কুকার ঠান্ডা হয়ে গেছে, এখন কুকারের ঢাকনা আমি খুলছি। দেখুন বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। আঙুল দিয়ে একটু চাপলে পরেই ডাল গলে যাচ্ছে। ডালের মধ্যে থেকে দারচিনি আর এলাচগুলো তুলে নিচ্ছি। এগুলোর ফ্লেভার ডালের মধ্যে অলরেডি চলে এসেছে, তাই এগুলোর আর প্রয়োজন নেই। এবার 2 হাতা সেদ্ধ মুগ ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে ডালগুলো একটু চেপে চেপে ক্র্যাশ করে এর সাথে মিশিয়ে দেব। এতে মশলার ডালের ফ্লেভার একসাথে মিশে যাবে। ডাল তড়কা ঘন হবার সাথে সাথে খেতেও ভালো লাগবে। চাইলে মিক্সিতেও আপনারা ডাল একটু ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারেন, তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। এবার বাকি যে সেদ্ধ ডালটুকু রয়েছে সেটুকু এর মধ্যে দিয়ে দেব। দেবার পর স্বাদ মতন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। যাতে এটা একদম শুকনো হয়ে না যায় সেজন্য এর মধ্যে আমি আরও একটু গরম জল দিয়ে দেব। ডালের কনসিস্টেন্সি কীরকম রাখবেন সেই বুঝে এর মধ্যে জল মেশাবেন, কারণ এটা ঠান্ডা হবার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার কড়াইটা ঢাকা দিয়ে ডাল ফুটিয়ে নেব।
লো মিডিয়াম আছে 5 মিনিট মতন ফুটিয়েছি। এখন ঢাকনা সরাচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো কুচনো ধনে পাতা। দেবার পর ডালের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটা স্পেশাল তড়কা লাগাবো, যেটার কারণে এই ডাল তড়কার স্বাদ আরও বেড়ে যাবে। সেই জন্য একটা তড়কা কড়াইতে 1 চামচ তেল গরম করে নিচ্ছি। তেলের বদলে বাটারও দেওয়া যাবে। তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ রসুন কুচি, 1 চামচ কাসুরি মেথি আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কয়েক সেকেন্ড মশলাগুলো তেলে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে তড়কা কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার ডাল তড়কার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও একটু ধনেপাতা কুচি এর উপরে ছড়িয়ে দিয়ে একটা পাত্রে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল গরম গরম মশলাদার ডিম তড়কা। নরম নরম পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন ঘরে বসেই রেস্টুরেন্টের মতো তৃপ্তি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।